ব্যথা করছে কি একটু পুষ্পাটু লাগছে। Hi guys, welcome and welcome back to my channel to a brand new vlog. তো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। ঘুম থেকে উঠে গেছি আর ছোটু পড়তে বসে গেছে, পড়ছে ভিতরে। আর এখানে একজন আমার সঙ্গে খেলছে, টুবলু টুবলু কেমন টুবলু। আর এই আমাদের স্মার্ট স্যার, ওই না সানগ্লাসটা কোথায় যেতে বলেছে? উষা মঙ্গেশকর, লতা মঙ্গেশকর। দেখো আমাদের স্মার্ট স্যার। কোথায় যাচ্ছ স্যার তুমি? কোথায় যাচ্ছ তুমি বলো? এখন যাবো ফিল্ম ইনস্টিটিউট। আচ্ছা কি লাগছে রে? হ্যাঁ কি লাগছে রে স্যার? নিজে নিজেকে বলছি কি লাগছে রে, কি লাগছে স্যার নিজেকে? লাগছে একজন ডিরেক্টর। ডিরেক্টর ডিরেক্টর ডিরেক্টর। এই চল এক্সারসাইজ করবো, আমি একটু এক্সারসাইজ করে নেবো। চলে এক্সারসাইজ করবো, চলে 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 চলে। টাটা স্যার। করছো? আমাদের গাছে কত লঙ্কা হয়েছে দেখো মা। দেখি দেখি। সব লঙ্কা পেকে গেছে, আমি যে গাছগুলো বসিয়েছিলাম সেই গাছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। সবগুলো তুলে নেবো? হ্যাঁ সবগুলো তুলে নাও, এগুলো দিয়ে আচার হবে ভালো। হ্যাঁ লঙ্কার আচার বানাবে তুমি? হ্যাঁ তেল তেল লঙ্কা বানালে এই দেখো টিক 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 ছোট ছোট গুলি না মনে হয় না? তাহলে কি বেগুন তুলবি আজকে? বুঝতে পারছিস কেমন তুলবি? 3-4টা। হ্যাঁ হ্যাঁ তোলো, ওপর দিকে এরকম টানলেই উঠে যাবে। ওপর টানো, ওপর দিকে ওরম করলে হবে না। হ্যাঁ টানো টানো। হ্যাঁ এই দেখো कितना सारा বেঙ্গন, घर की বেঙ্গন উইদাউট সারের বেগুন আমাদের। লেবু গাছটা দেখ কতগুলো লেবু হয়েছে, দেখ যে লেবু গাছটা বসানো হয়েছে না। লেবু গাছ আর এই দেখো মা, আচ্ছা এই গাছটা দেখো, এই যে এটা কি বলে নোটে শাক। হ্যাঁ গাছটা কতটা বড় হয়েছে দেখো। হ্যাঁ এখানে আমি দাঁড়িয়েছি আমার লেন্থের, আমার এতটা হয়ে গেছে। আর এই সাইডে আরো আছে, এখানে আমাদের হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছে পেয়ারা পুরো ভরে গেছে। হ্যাঁ এই যে কি খারাপ ওই সাইডে আরো পেয়ারা পেয়ারা সব ভরে গেছে পুরো। এই যে হলে তোমাদেরকে খাওয়ানোর জন্য ডেলিভার করে দেবো, সবাই বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেবো পেয়ারা। আর এখানে আমাদের উঠেছে দেখি না লাউ গাছ। হ্যাঁ লাউ গাছ, লাউ গাছ, লাউ গাছ ওই চালে উঠে গেছে, দেখি মাচা করে দিয়েছে বাবা, আমি চালে উঠে গেছে। চালে অতটা বেশি যায়নি যদিও। এখানে আমার স্কিন কেয়ারের অ্যালোভেরা গাছ বসিয়েছি, স্কিন কেয়ারের অ্যালোভেরা গাছ বসিয়েছি। আর আর এখানে হচ্ছে এই তো এটা একটা ফুল গাছটা যেটা হয়েছিল তার বীজগুলো আবার ওখানে রাখতে হবে। হ্যাঁ পার্পল কালারের যে ফুলগুলো হতো ওই ফুলের বীজগুলো এখানে ছড়াতে এগুলো হয়েছে। আর এখানে আমি কারি পাতা গাছ বসিয়েছি, এটাও আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ারের জন্য এটা বসিয়েছি। এটা একটু নেতিয়ে গেছে কেন জানি না, ওটা পচে গেছে, এটা ফেলে দিতে হবে। আমার হাতটা পুরো রক্তের মতো লাল হয়ে গেছে, দাও ছোটুকেই হয়। এই ছোটু এই দেখ আমার হাতটা কেটে গেল কতটা, দেখ একবার। ভালো লাগে না আমার, কি ব্যথা করছে হাতে, কত রক্ত বেরোচ্ছে দেখ। তুলে তুলে দিয়ে মুছিয়ে দেন একটু। অনেকটা কেটে গেছে গো, চারিদিকে হাতে রক্ত ভর্তি হয়ে গেছে, দেখো তুমি একবার। এত এই দেখো তুই মোটামুটি একচুয়ালি কেটেছে এটা না। ছোট তুলে এইটা কই কাটাটা কই ছোট, কেটে গেলে তো বুঝলাম, কাটাটা কই? হ্যাঁ মানে এখানে কি নাকি চালা করছে তো, এটা মোচ দেখি, এটা মোচ। ছোট খুঁজে পেয়েছে ওর কাটাটা। ও এই তো এই কেটে গেছে, রক্ত বেরোতে পারলো না, আমি বুঝতেই পারছি কোথায় কেটে গেছে। তোমাকে দিদি টুপি দিয়ে দিয়েছে। কেমন টুপিটা দিলাম?
তুমি কিছুই বুঝতে পারোনি। কি বলতো এটা? একটা বিট কেমন মতো হয়ে গেছিল এটা। ছোট হয়ে গেছে সেটাকে মানে কিরকম বলতো ছোট বাচ্চা চিপচিপ করছে কেন? ঠিক আছে না এটা রেখে দাও সে আমার হাতে তুমি এখন ডাবলের কাজ না না এটা অফ করি। কি বলছো? একটু চাক একটু চেখে দেখ কি এটা? খাবো না। আগে 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 খাই কি আর বুঝতে পারবি হ্যাঁ জঘন্য দেখতে। দেখতে যাবো না খেলে তারপরে তারিফ করে না একটু খেয়ে লাগে আম সত্ত্ব সব মিষ্টি আম সত্ত্ব বানিয়েছি আমি বানিয়েছি আম সত্ত্বটা কেমন হয়েছে বল সত্যি বলছি ভালো হয়নি খেতে বল আগে ছোট এক স্পুন নিয়েছে আমার জন্য কি বানিয়েছো? ভালো হয়েছে একই যেমন ভালো লাগছে বলো কি খাবি? দেখলে কি খাবে না আমিও দেখতে যাই আমি কেমন একটা লাগছে কেমন লাগছে কিন্তু খেতে খুব সুন্দর মিষ্টি আম এরকম গ্রেট করা ব্যাস করে মিষ্টি দিয়ে একটু তেল লঙ্কা দিয়ে নাড়িটা দিয়ে আম সত্ত্ব শুকনো শুকনো করতে সত্যি দেখে কেউ বলবে না আমরা প্লেট করবো মানে আমার সাথে পিস বানাইনি মানে একটু ওই রকম মানে শক্ত শক্ত করে বানিয়ে নিয়েছি একটা কন্টেনারে তুলে চাকরিটা ভালো হয়নি হ্যাঁ কিনা কি আম দিবেন? এমনি আম দিয়েছি আম ঠিক আম পেকে পেকে হতে গেছে এই আম দিয়েছি। খেতে ভালো হয়নি জলে বানিয়েছো? খেতে ভালো হচ্ছে একটু তেলটা একটু বেশি হয়ে গেছে আচ্ছা আচ্ছা খেতে ভালো খাবি 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 কেমন ধরে ধরে খাও কেমন ভালো খেতে কেমন খেতে? 그냥 그대로. ভালো খেতে হ্যাঁ কিনা আর খাবি? আর খাবি আর কলেজ থেকে আমি ফিরে গেছি, কলেজে গেছিলাম সকালে। তো এখানে মা বসে আছে। কোথায় গেলে তুমি? আর এই যে এখানে একজন বসে আছে। আর এখানে আমি জুতো কিনেছি, জুতো দেখাচ্ছি। দেখি দেখি আমি দেখি দেখি দাও দেখাচ্ছি আমি। আর মায়ের জন্য কিনেছি একটা সানগ্লাস। ছোট সানগ্লাসটা খোল, সানগ্লাসটা খোল। হ্যাঁ এটা আমি নেবো। দেখি সানগ্লাস, সানগ্লাসটা আমাদের আমি পরে সবাইকে দেখিয়ে দিই। কেন বলো তো? অ্যাকচুয়ালি আমি ক্রক্স কিনেছি কারণ কালকে আমরা এক জায়গায় যাচ্ছি, তো সেই কারণে। সেটা রহস্য, কোথায় যাচ্ছি রহস্য। এই যে সানগ্লাসটা কিনেছি, একটু কবির সিং স্টাইল। আমার মুখটা যেহেতু রাউন্ড, ওই জন্য একটু হালকা স্কোয়ার আছে, ওরকমভাবে নিয়েছি। কারণ মা তো একদিন পড়বে, সেই জন্য। কেমন লাগছে ছোট কেমন লাগছে ছোট জুতোটা পড়েছে, কেমন লাগছে ঠিক লাগছে হ্যাঁ ও সবসময় এরকম। দেখি ছোট। ঠিক নেই আর এই হচ্ছে আমার ক্রক্স। ভালো লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। যাই হোক, এখন আমাদের প্যাকিং শ্যাকিং চলছে। আমার বেডে পুরো হালাত খারাপ। এই যে প্যাকিং করবে, এখানে হচ্ছে সব টুপিগুলো নেবে। এগুলো অ্যাকচুয়ালি হ্যাট, সি বিচে পড়ার। এবার বুঝে না আমরা কোথায় যাচ্ছি, কোনো একটা সি বিচেই যাচ্ছি। লাগছে তোকে? নেকামো করে এরা বেশি একটু, পুষ্পাটুক লাগছে। আমার জুতোটা নাকি ওদের কারোর পছন্দ হয়নি, আমার তো খুব পছন্দ হয়েছে। তাই নো কমেন্ট। আমার কালারটা খুব ভালো লেগেছে। হ্যাঁ তুই বকিস আছিস, কত সুন্দর জুতো কিনেছি আমি। নিজেকে একটু ঠিক করে রাখিস বুঝেছিস যাচ্ছে তাই করবি যেমন ইচ্ছে তাই এটা এখন একে মা বকছে, ওর সব বদমাইশি করে, তাই জন্য। মা বলছে এই জুতোটা নাকি পরলে আমাকে একটু দেখবে না, বলবে রাস্তার পাগল লাগছে। মায়ের একদম পছন্দ হয়নি জুতোটা। এখন এটা ট্রেন্ড চলছে, তুমি খালি বলে দেখছি পায়রা কেমন বড় বড় লাগছে এটা এরকমই পরে সুন্দর লাগছে আমার। ঠিক আছে তোর সুন্দর লাগে হ্যাঁ 2 মিনিট ছাড়া ছাড়া আমাকে বলবে। এখন সবাই আমার জুতো একবার করে পরে পরে দেখছে কেমন লাগছে। বিজয় বাবা ভালো লাগছে, বেবি বেবি লাগছে। বাপ্পাকে বলবে, বাপ্পাই বলেছে কিনে এনে দেবে। তারপরে ঘুরে আসি আস্তে আস্তে নাই ঘুরে এসেছি। ওটা তো নতুন নিয়ে এসছে ঘুরে আসবি কেন পাগল। তো দেখি দেখি লুকিয়ে রেখে গুঁড়ো দুধ খাচ্ছে, এই দেখো চোর আমাদের বাড়িতে একটা আছে। কি এটা? তো গ্লুকন্ডি খাচ্ছে, অরেঞ্জটা অরেঞ্জ গ্লুকন্ডি। এই মানে মোটামুটি আমাদের বাড়ির একটা একটা নটি ওয়ার্কার চোর। টানিসটা দাও আমার বোনদের আমি বলে দেবো যে হোয়াটসঅ্যাপ সবাই যেন ওই ভিডিওটা দেখে নেয় আর দেখে নিয়ে আর যেন বলে বুঝতে পেরে জানে কি আমার বোন। কে আমার বোন? কেন তোর বন্ধুরা জানে না কে তোর বোন? জানে, দুজন সেম স্কুলে পড়িস। বললাম যে যা বইয়ের কাছে ঘুরে এসে ভালো লাগছে? ফোন করবে আমি সেটা বলে আয় খুলে দাও খুলে দাও কেন খুব তো বলছিস ভালো লাগছে না, পছন্দ না? হ্যাঁ আমি এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, খেয়ে নিয়ে তারপরে
আমার সমস্ত ড্রেস ফ্রেস যা যা নেওয়ার আছে সমস্ত কিছু প্যাকিং করবো। তারপর এই যে ডিমের তরকারি আর ভাত এখন খেয়ে নিই তাড়াতাড়ি চট করে। চলো প্রচণ্ড খিদে পাচ্ছে আর টায়ার্ড লাগছে না, কচুর তরকারি নেবো না, কচু এখন খাবো না রাত্রিবেলা। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আস্তে আস্তে সেলাইয়ের মানে জিনিসপত্র বেড়েই যাচ্ছে, এটা নেবে ওটা নেবে, মানে কনফিউশনের শেষ নেই। মা এই শাড়িটা নেবে আর এই শাড়িটা নেবে সি বিচে পরার জন্য, আর এটা পরে যাবে রেডটা। আর তাদের হালাতটা খালি দেখো, বিছানাটা কি করেছে দেখো খালি, কি নেবে কি নেবে না। এতক্ষণ ধরে এই কটা সবাই গুছিয়ে উঠতে পেরেছে আর ইনি এই কটা গুছিয়ে উঠতে পেরেছে। জিন্সের মানে কে কোনটা জিন্স নেবে সেই জিন্স দিয়ে মুখ ঢাকা দিচ্ছে, বুঝে আর উঠতে পারছে না যে কে কি নেবে। আকার বাকার করে কোনটা হলো? আচ্ছা তোমার ওটাই হবে আমি জানি, কারণ এটা সব থেকে পছন্দ। হ্যাঁ জানি আমি, মানে আমার সব ঠিকঠাক হয়ে গেছে কি কি নেবো, এখনো মানে ফোল্ড করা হয়নি আর কি। এই যে এই স্কার্টটা নেব, স্কার্টের সঙ্গে এই টপটা নেব, আর মেবি এই ফ্রকটা নেব, আর এইটা পরে যাব। আর এইটা হচ্ছে সি বিচে পরার জন্য নেব, মানে সবগুলোই সি বিচে পরবো। এটা আর একটা, আর এই হ্যাটটা নেব, আর এই হ্যাটটা নেব ঠিক করেছি। এবার জানি না কী কী হতে চলেছে এখন। ও আচ্ছা, আমার এই অলওয়েজ ফেভারিট হ্যারি পটারের ছোটো ব্যাগটা নেব, আর এই ব্যাগটা নেব। আমাদের বাড়িতে এখন ট্রায়ালিং এপিসোড চলছে, এই যে সমস্ত কিছু এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর আমি ট্রায়াল দিয়ে দিয়ে দেখছি, আর মা ট্রায়াল দেওয়া হয়ে গেছে, মা এই শাড়িটা পরে অলরেডি দেখে নিয়েছে, আর এরা এখানে ফোন দেখছে দুটো। এখন কটা বাজে আন্দাজ করতে পারছো তোমরা কেউ? এখন রাত 12টা বাজে। এখন আমাদের বাড়িতে ট্রায়াল চলছে, তারপরে গোছানো হবে প্যাকিং করে, তারপর গুড নাইট, তারপরে হচ্ছে সকালে বেরোবো। দেখাবো তোমাদের কোথায় যাচ্ছি কী করছি। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে।